মিঠি, চল আমি আর তুই একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, সেখানে গিয়ে তোর পড়াশোনার ব্যাপারে কথা বল। না নতুন কাকু, আমাকে একটু প্রায়শ্চিত্ত করতে দাও আমার দাদার হয়ে। মানে? নতুন কাকু এখানে এসেছিল আমার লেখাপড়া নিয়ে কথা বলতে, আমার বিদেশ যাওয়া নিয়ে কথা বলতে। আমার পরিবারের কারোর তো এই বিষয়টা নিয়ে মাথা ব্যথা নেই, যদিও মাথা ব্যথা থেকে কোনো লাভ নেই, কারণ তাদের কাছে কোনো রিসোর্স নেই। আমাকে যদি যেতেই হয় একমাত্র নতুন কাকুর হেল্পেই আমি যেতে পারবো। তার জন্য আমার পরিবারের প্রত্যেকটা লোককে তাকে সম্মান করতে হবে। আমার পরিবারের কেউ তাকে অসম্মান করবে, আবার আমি তার কাছ থেকে হেল্পও নেব, এতটা আমি করতে পারবো না। তুই আমার দাদা, আমি তোর বোন, এটাই আমার সব থেকে বড় অপরাধ। সেটা তো প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে, আমি করব। নতুন কাকু, আমি কোথাও যাব না। এই দেশে অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করে, চাকরিও করে, আমি এখানেই চাকরি করব। আমি তো অ্যাপ্লাইও করেছি ইনফ্যাক্ট, আর তুমি জানো আমার চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। তারপর যদি কখনো টাকা পয়সা জমিয়ে কোথাও যেতে পারি তখন। আর কত শাস্তি দিবি, কত কষ্ট দিবি আমাকে? আমার তো একটাই চাওয়া, আমি তোদের সফল দেখতে চাই, তোদের আমি শীর্ষে দেখতে চাই। সেই তোরা যদি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নয়, প্রায়শ্চিত্ত। মিঠিমা, এগুলো অনেক বড় বড় কথা, এখন তোমায় ভাবতে হবে না। তুমি শুধু তোমার লেখাপড়ায় ফোকাস করো। চলো, আমি আর তুমি অন্য কোথাও গিয়ে বসে কথা বলি। কাম। না, যেও না। নতুন ঠাকুরপো, ওদেরকে বুঝতে দাও ওরা একটা মানুষকে কতটা বিপর্যয়ের মধ্যে ফেলেছে, সেটা ওদের বুঝে নিতে দাও। একটা মানুষকে ওরা কতটা হার্ট করেছে, কতটা অসম্মান করেছে, সেটা ওদের ভাবতে হবে। আর মিঠি তো ঠিকই বলেছে, ওর দাদা যা করেছে তার প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে। শুধু ওকে কেন, আমাদের পুরো পরিবারকেই ওই প্রায়শ্চিত্ত করতে হবে। দাঁড়াও, আমি তো সব থেকে বড় এখানে গুরুজন। প্রায়শ্চিত্ত যদি করতে হয় আমি শুরু করব। তাহলে এটাই তোমাদের ফাইনাল কথা? বেশ, বৌঠান, কালকে তোমার অ্যাওয়ার্ড ফাংশন, তুমি অ্যাওয়ার্ড পাবে। আশা করি তুমি ভুলে যাওনি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।